আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের শঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিকে দিকে একই শুনে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যে ঘটনা ঘটাইছে, আলহামদুলিল্লাহ আরো এক জয়ধ্বনির গল্প দিতে আসছি। আজকে আমাদের খুশির দিন, ডক্টর মোহাম্মদ ইউনূস কাকুর জয়ের দিন। বাংলাদেশ নতুন একটা উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসার পর সম্ভবত এই একটা নিউজ যেটা পুরো বাংলাদেশের মানুষকে পজিটিভলি ভাইব্রেশন করেছে। আজ এমন একটা খবর এসেছে ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মাত্র 24 ঘন্টার মধ্যে এই কথাটা পুরো গোলক ধাঁধায় ফেলে দেওয়ার মতো। এটা এমন একটা বয়ান। দর্শক, বিরল একটা ঘটনা ঘটেছে আজকে। বিরল বলছি এই কারণেই যে এই ঘটনা ঘটার কথা নয়, এই ঘটনাটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু ঘটনার মধ্যে যখন আমরা ঢুকবো তখন মনে হতেই পারে অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছেন ইউনূস সরকার, নির্বাচন কমিশন। দর্শক, সুখবর একটা, নিঃসন্দেহে ডক্টর ইউনূসের কথা তারা রাখলো, পরিস্থিতিটা বুঝলো, কারণ ডক্টর ইউনূসের সম্মান তারা রেখেছে। কথায় আছে ভারতী বাংলা একটা সিনেমার ডায়লগ, দর তক্তা মার পেরেক। ডক্টর ইউনূস যেমন সেটাই ফলো করে চলছেন। এবার এমন কিছু কাজ তিনি হাতে নিয়েছেন বা এমন ঘটনা ঘটাতে চাচ্ছেন যাতে সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না। দর্শক, এমন কি পরিকল্পনা হাতে নিয়েছেন ডক্টর ইউনূস? বিস্তারিত দেখব আজকের ভিডিওর তথ্যচিত্রে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের শঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পতিত স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে, তবে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। রোববার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসা ইউরোপীয় প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেন তিনি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন, নারী ও তরুণদের মধ্যে ভোটের বিষয়ে আগ্রহ খুব লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুব ভালো ভোটার উপস্থিতি থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। শফিকুল আলম বলেন, এই আলোচনায় আওয়ামী লীগ বা তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে বলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন। শফিকুল আলম আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য ইইউকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম। দর্শক, রাজনীতিতে এখন টান উত্তেজনা চলছে, তুমুল নাটকীয়তা চলছে। রাজনীতির গতি প্রকৃতি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তবে একটাই অনিশ্চয়তা, বিএনপির সম্ভাব্য ভোট চুরি, ভোট ডাকাতি। কারণ বিএনপির ইতিহাস ভোট চুরির ইতিহাস, ভোট ডাকাতির ইতিহাস। এই জায়গায় সমস্ত জল্পনা কল্পনা, অনিশ্চয়তাকে দূর করে একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবেন ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম। হ্যাঁ, নির্বাচন তার শফিকুর রহমান নাহিদ পরিচালনা করবেন না, নির্বাচন পরিচালনা করবে ডক্টর ইউনূস সরকার, নির্বাচন কমিশন। কিন্তু ইউনূস সরকারকে, নির্বাচন কমিশনকে বাধ্য করবে ডাক্তার শফিকুর রহমান নাহিদ ইসলামরা। সুষ্ঠু নির্বাচন দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, এর কোনো বিকল্প নেই। দর্শক, ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা। সুষ্ঠু নির্বাচন কিভাবে নিশ্চিত করা যায় এটা নিয়ে আলোচনা। নির্বাচনের জোট, জামাত, এনসিপি আসন সমঝোতা ফাইনালাইজড হয়েছে, লিয়াজু কমিটি ফাইনালাইজড করেছে। এটা দুই দলের দুই প্রধানের মাধ্যমে ফাইনালি অনুমোদন পেল। এই বৈঠক, এটা পুরো জাতিকে আশা জাগানিয়ে বৈঠক। কারণ দেখেন, এই মুহূর্তে বিজয়ী শক্তির প্রধান ডাক্তার শফিকুর রহমান। যেখানে নির্বাচন হয় জামাত জিতে, শিবির জিতে। দেখেন না, এখন নির্বাচন মানেই শিবির, নির্বাচন মানেই জামাতের বিজয়। বিএনপি প্রার্থী দিতে পারে না। সেই বিজয়ী শক্তির প্রধান এবং যে দল এখন ট্রেন্ডিং আছে, মানুষের মুখে মুখে, ঘরে ঘরে, সব জায়গায় দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার প্রধান কান্ডারি ডাক্তার শফিকুর রহমান। আর একদিকে নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলামের মান, শান, হাল, মাকাম আপনাকে বুঝতে হবে। হাসিনার সাথে সারা পৃথিবী ছিল, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র চুপ ছিল, পাকিস্তান ছিল হাসিনার পক্ষে। ডিজিপি, র্যাব, পুলিশ, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী, পুরো রাষ্ট্র, সমস্ত মিডিয়া, সবাইকে ঘোল খাওয়িয়ে, সবাইকে বোকা বানিয়ে, সবাইকে ব্যর্থ করে হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে। যার নেতৃত্বে, যাদের নেতৃত্বে, তিনি হচ্ছেন নাহিদ ইসলাম। অতএব নাহিদ, হাসনাত, শারজিজ, এদের নেতৃত্বে
সাদিক কায়েমদের সাথে সমন্বয় করেই আজকে হাসিনার এই অবস্থা করা হয়েছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। জনবল সাপ্লাই দিয়েছে সাদিক কায়েমরা। হ্যাঁ, আন্দোলনে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, কিন্তু এটা সব সময় না, কিছু কিছু সময় আন্দোলন চালিয়ে রাখতে হয়েছে। হাসিনা কোটার দাবি পূরণ করেছে, নানান কিছু দাবি পূরণের আশ্বাস দিয়েছে, সেই জায়গায় আন্দোলনকে অনেক সময় কৃত্রিম ভাবে চালিয়ে যেতে হয়েছে। 1 দফা 9 দফা 8 দফা অমুক তমুক নানান ভাবে দফার রাজনীতি করে ভিডিও বার্তা দিয়ে আন্দোলনকে কন্টিনিউ করতে হয়েছে, হাসিনার পতন পর্যন্ত আনতে হয়েছে। এটা কারা করেছে? এই নাহিদ ইসলামদের সাথে সমন্বয় করে শিবির করেছে। অর্থাৎ যেখানে আমি জাস্ট একটা সম্ভাবনায় দেখি রাজনীতিতে, ডাক্তার শফিকুর রহমান, মানে যেখানে শিবির এবং এই হাসনাতরা এক হয়ে যায়, নাহিদরা এক হয়ে যায়, সেখানে পৃথিবীর কোন শক্তি আর পারে না। হাসিনা জামাতকে শিবিরকে নিষিদ্ধ করেছে, কিন্তু হাসিনা কিন্তু বাঁচতে পারেনি। এর মানে শিবির এবং জামাত এক হয়ে গেলে, শিবির এবং এনসিপি এক হয়ে গেলে সেটা অপ্রতিরোধ্য শক্তি, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। আর এখন সেম অ্যানালজিতে সেম কি আছে, জামাত এবং এনসিপি এক হয়ে গেলে তাদেরকে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারবে না, তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। হাসিনাকে এই অবস্থা করা যেরকম, এমনকি অগাস্টের প্রথম দিকেও আমরা ভাবতাম যে ইটস ইম্পসিবল, কেউ ভাবতে পারে। অগাস্টের 2 তারিখ আমি ভিডিও বার্তা দিয়েছি যে হাসিনা পতন হবে, ইউনূসের নেতৃত্বে আমরা সরকার চাই, অন্তর্বর্তীকালীন সরকার চাই। কিন্তু হাসিনা এভাবে দেশ থেকে পালাবে এটা কিন্তু আমরা কেউ বলিনি। হাসিনার পতন হবে, হাসিনা পদত্যাগ করবে, অন্য কেউ সরকারে আসবে। কিন্তু দলবল সহ দুপুরে রান্না করা কোরমা পোলাও রেখে পালাতে হবে, উই ডিডন্ট ইমাজিন ইট। এই অসম্ভবকে সম্ভব করেছে নাহিদ ইসলামরা, এই অসম্ভবকে সম্ভব করেছে সাদিক কায়েমরা, সিবগাতুল্লাহ শিবিরের বর্তমান সেক্রেটারি জেনারেল ম্যাপ এঁকে দেখিয়েছেন যে এইভাবে আমরা গণভবন দখল করবো, তারপর হাসিনাকে জয় বাংলা করবো। অথচ আমরা এটা জানতাম না, ট্রুলি এটা কেউ জানতো না। সিবগাতুল্লাহরা জানতো এবং আসিফ নাহিদ জানতো, এবং তাতে যদি না হয় সশস্ত্র আন্দোলন করতে হবে, থানা থেকে আমরা অস্ত্র লুট করে তারপরে যুদ্ধ করবো। এবং আমি একটা মিটিং এ ওদেরকে বলেছিলাম, বা এটা আমার প্রস্তাবনা ছিল, এবং ওরা এগ্রি করেছিল যে প্রয়োজনে সেটা করতে হবে। আমার ছেলেদের উপর যারা গুলি করবে, ওদেরকে তো আমরা গুলি করতে পারবো না, কারণ ওরা সশস্ত্র, ওরা বুলেট প্রুফ, কিন্তু ওদের স্ত্রী সন্তান কোথায় থাকে? আমাদেরকে ক্রুয়েল হতে হবে, ওদের স্ত্রী সন্তানদের উপর হামলা করতে হবে। ওদের স্ত্রী সন্তান শপিং মলে, দোকানপাটে যায় না, স্কুলে যায় না, তাদেরকে আমরা টার্গেট করবো। এই পর্যায়ে চলে গিয়েছিল। অতএব অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল শিবির এবং এই নাহিদরা। এখন সেই শিবিরের বস অব দি বসেস আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি আর নাহিদ ইসলামরা এখন এক হয়েছেন। সামনে বিএনপির কারচুপির যত চেষ্টা এবং সব কারচুপিকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তাকে উপেক্ষা করে সব সমস্যার সমাধান করে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন, এবং সেই নির্বাচনে জামাত, এনসিপি, চরমোনাই সহ 12 দলীয় জোট জিতবে। একে তো হচ্ছে বাংলাদেশকেই সামলাতে পারতেছে না, তার মধ্যে পাকিস্তানের এই প্রস্তাব দেয়াতে, এবং ধরেন যদি এখন এই প্রস্তাবে আইসিসি রাজি হয়, তাহলে ভারতের জন্য তো আরো কূটনীতিক পরাজয়। আর একটা খবর দেখেন দর্শক, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান। এই খবরটা বিশ্ব তো খুব ভালো, যেহেতু বাংলাদেশ খেলতে চাচ্ছে না ভারতের নিরাপত্তার কারণে, তো সেই কারণে পাকিস্তান নিজের থেকে উদ্যোগী হয়ে বলছে যে পাকিস্তানের ভেন্যুগুলো প্রস্তুত আছে, সেখানে খেলতে পারে। কিন্তু এখন বিষয়টা কূটনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। সেই অবস্থায় পাকিস্তানের এই করা বা এই প্রস্তাবটা ভারত নিশ্চয়ই ভালোভাবে দেখবে না বলে। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের